পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড ওয়ার রুমে আজ আক্ষরিক অর্থে পিনপতন নীরবতা। হোয়াইট হাউসের ওভাল অফিসে চলছে চাপা হাহাকার আর চরম হতাশা যে আমেরিকা গত কয়েক দশক ধরে সারা বিশ্বকে নিজের পারমাণবিক অস্ত্রের চোখ রাঙিয়ে এসেছে। স্যাংশন আর বোমার ভয় দেখিয়ে পুরো বিশ্বকে শাসন করেছে। আজ সেই পরাক্রমশালী আমেরিকা মধ্যপ্রাচ্যের বালুকাময় মাটিতে পুরোপুরি হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। আমেরিকা $1 ট্রিলিয়ন দম্ভ আর অহংকার আজ চিরতরে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের জেনিভায় বসে এমন এক নজিরবিহীন এবং ভয়ঙ্কর চুক্তির খসড়া সই হতে যাচ্ছে যা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার কাউন্টডাউন শুরু করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় টুইটারে বসে প্রতিনিয়ত ইরানকে ধ্বংস করার হুঙ্কার দিতেন, আজ তিনি এবং তার প্রশাসন ইরানের দেওয়া 14টি চরম অপমানজনক শর্ত বিনা বাক্য ব্যয়ে মেনে নিচ্ছেন। শুধু তাই নয়, আমেরিকার এ নীরব আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যে তাদের $1 ট্রিলিয়ন সামরিক সাম্রাজ্যকে আজ একটি ভাসমান কফিনে পরিণত করেছে। ব্লুমবার্গ এবং মেহের নিউজের লিক হওয়া রিপোর্ট পুরো পশ্চিমা বিশ্বকে এমন এক ধাক্কা দিয়েছে যার ফলে ওয়াশিংটন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত প্রতিটি নেতার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের শীর্ষ জেনারেলরা এখন প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে। কিন্তু পর্দার আড়ালে আসলে কি এমন ঘটনা ঘটল 72 ঘণ্টায়? কেন হঠাৎ করে আমেরিকার মতো বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার লেজ গুটিয়ে পালানোর এমন লজ্জাজনক সিদ্ধান্ত নিল? ইরানের এই 14 শর্তের ভেতরে এমনকি মৃত্যু দলিল লেখা আছে যা দেখে খোদ নেতানিয়াহুর কলিজা শুকিয়ে গেছে। ট্রাম্প কি ফ্রান্সের G7 সামিটে যাওয়ার আগেই তার সবচেয়ে আদরের মিত্র ইসরায়েলকে চিরতরে বাঘের মুখে এতিম করে দিয়ে গেলেন? কিভাবে দশকের পর দশক ধরে স্যাংশনে জর্জরিত একটি দেশ আমেরিকার মতো একটি সামরিক দানবকে তাদের নিজেদের তৈরি করা ফাঁদে ফেলে এমন করুণ পরাজয় মেনে নিতে বাধ্য করল? এটি কি শুধুই একটি চুক্তি, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং নতুন এক ইসলামিক ব্যবস্থার অপ্রতিরোধ্য উত্থান? এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। পশ্চিমা মিডিয়া আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আমেরিকা বিশ্বশান্তির স্বার্থে এ চুক্তিতে রাজি হয়েছে। এটি শতাব্দীর সবচেয়ে বড় ডাহা মিথ্যা। আসল সত্য হল আমেরিকা কোনো শান্তি চায়নি, তারা বাধ্য হয়েছে। তারা আক্ষরিক অর্থেই ইরানের পাতা এক নিখুঁত মৃত্যু ফাঁদে আটকা পড়েছিল। আসুন টেকনিক্যাল এবং মিলিটারি লজিক দিয়ে বিষয়টি বুঝি। গত কয়েক মাস ধরে পারস্য উপসাগর এবং রেড সিতে আমেরিকা এই অদৃশ্য সাইবার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের শিকার হচ্ছিল। পেন্টাগনের টপ জেনারেলরা খুব ভালো করেই জানেন উপসাগরে ভাসমান তাদের $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন আর কোনো দুর্ভেদ্য দুর্গ নয়, বরং এগুলো ইরানের ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইলের অত্যন্ত সহজ এবং বিশাল টার্গেট। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হল ইরানের প্যাসিভ রাডার স্পুফিং এবং অ্যাডভান্সড EMP জ্যামিং প্রযুক্তির সামনে আমেরিকার গর্বের এজিস কম্ব্যাট সিস্টেম থার্ড এবং পেট্রিয়ট ব্যাটারিগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। ঘোস্ট সিগন্যাল বা ভুতুরে রাডার সিগন্যাল পাঠিয়ে আমেরিকান রাডারগুলোকে আক্ষরিক অর্থেই অন্ধ ও বধির করে দেওয়া হয়েছে। তাদের রাডার স্ক্রিনে একই সাথে হাজার হাজার ভুয়া মিসাইলের সিগন্যাল ধরা পড়ছে, যার ফলে অরিজিনাল মিসাইল কোনটা তা ট্র্যাক করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো একবার লজিস্টিক্স এবং অর্থনীতির দিকটা। যদি আমেরিকা যুদ্ধ শুরু করে এবং জিরো ওয়ার্নিং টাইমে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 20% তেলের সাপ্লাই যায়। মাত্র 48 ঘন্টার মধ্যে গ্লোবাল সাপ্লাই চেইন কলাপস করবে এবং পেট্রোডলারের ইমারত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মাত্র 5.37 মিলিয়ন পাউন্ড জ্বালানি নিয়ে আমেরিকার পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার জেটগুলো আকাশে উড়তে পারলেও তাদের ক্যারিয়ারগুলো ধ্বংস হয়ে গেলে তারা ল্যান্ড করার কোনো জায়গা পাবে না। এই স্নায়ুযুদ্ধ আর ইঁদুর বিড়াল খেলাই ট্রাম্পের সামরিক উপদেষ্টারা বুঝতে পেরেছিলেন যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকার অর্থনীতি পুরোপুরি কফিনে ঢুকে যাবে। তাই নিজেদের $1 ট্রিলিয়ন টেকনোলজির ব্যর্থতা স্বীকার করে তারা ইরানের কাছে পুরোপুরি স্যারেন্ডার করেছে। এবার আসুন দেখি মেহের নিউজ এবং ব্লুমবার্গের ফাঁস করা সেই 14টি শর্তের ভেতরে কি আছে যা আমেরিকার গালে শতাব্দীর সবচেয়ে বড় চর। এই শর্তগুলো পড়লে মনে হবে যুদ্ধে সম্পূর্ণ পরাজিত একটি দেশ বিজয়ী শক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করছে। প্রথমত, শর্ত নাম্বার 3 এবং 4, মাত্র 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নিতে হবে এবং আমেরিকার সমস্ত সেনাকে ওই অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। অর্থাৎ একসময় যারা ইরানকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল, আজ সে পরাক্রমশালী মার্কিন নেভি কুকুরের মতো লেজ গুটিয়ে পালাচ্ছে। শর্ত নাম্বার 7, এটি হলো আমেরিকার বুকে সবচেয়ে বড় লাথি। শুধু অবরোধ তোলাই নয়, ইরানকে ক্ষতিপূরণ হিসেবে কমপক্ষে $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা দিতে হবে আমেরিকা ও তার মিত্রদের। একে বলে আসল যুদ্ধের গণিমত।
ইরান শুধু নিজের অধিকারী আদায় করেনি, পশ্চিমাদের পকেট কেটে $300 বিলিয়ন জরিমানাও আদায় করে ছাড়ছে। শর্ত নাম্বার 11 অনুযায়ী আগামী 60 দিনের আলোচনার আগেই ইরানের আটক থাকা $24 বিলিয়ন অর্ধেক তাদের হাতে তুলে দিতে হবে। তা না হলে ইরান টেবিলেই বসবে না। আমেরিকার মতো সুপার পাওয়ারকে ইরান আজ ডিকটেট করছে। কিন্তু এই পুরো চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশ, যা দেখে ইসরায়েলের মাথায় হাত পড়েছে, তা হল শর্তের একেবারে শেষ প্যারাগ্রাফটি। চুক্তিতে খুব পরিষ্কার ভাষায় লেখা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং রেজিস্ট্যান্স গ্রুপ যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি নিয়ে কোনো কথাই বলা যাবে না। এগুলো আলোচনার এজেন্ডা থেকে চিরতরে বাদ। এর মানে কি বুঝতে পারছেন? এর মানে হলো ইরান তার প্রক্সি গ্রুপগুলোকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে অর্থ ও অত্যাধুনিক অস্ত্র দেওয়া চালিয়ে যাবে, আর আমেরিকা সেখানে টু শব্দটিও করতে পারবে না। এ খবর লিক হওয়ার পর থেকেই তেলাবিবে হাহাকার পড়ে গেছে। হারেজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো কট্টর পশ্চিমা মিডিয়াও আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে ইসরায়েলকে আক্ষরিক অর্থে বাঘের খাঁচায় ফেলে রেখে চলে যাচ্ছে। চরম হতাশায় এবং ভয়ে বাংকারে লুকাচ্ছে ইসরায়েলি মন্ত্রিসভা। তাদের অস্তিত্ব এখন পুরোপুরি হুমকির মুখে। দর্শক, জিও পলিটিক্স কোনো ছেলে খেলা নয়, এটি হলো দাবার বোর্ডের এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। জেনেভার এ চুক্তি শুধু কাগজের কয়েকটা পাতা নয়, এটি হলো মুজতবা খামেনির এক ঐতিহাসিক এবং অবিশ্বাস্য চেকমেট। টাইমিংটার দিকটা একটু গভীরভাবে খেয়াল করুন। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন ফ্রান্সের মাটিতে G7 সামিটে ম্যাক্রো আর স্টিমারের মতো পশ্চিমা নেতাদের সাথে বসে বড় বড় বুলি আওড়াচ্ছেন, বিশ্ব শাসনের স্বপ্ন দেখাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে জেনেভাই তার প্রতিনিধিরা ইরানের কাছে মাথা নত করে স্যারেন্ডার ডকুমেন্টে সই করছে। পুরো ইউরোপ এবং বিশ্ববাসীর সামনে আমেরিকার এই নগ্ন পরাজয় প্রমাণ করে যে পশ্চিমা আধিপত্যের যুগ চিরতরে শেষ। এ চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের হ্রাস এখন পুরোপুরি ইস্টার্ন পাওয়ার এবং ইসলামিক শক্তিগুলোর হাতে চলে গেছে। মস্কোর ক্রেমলিনে বসে ভ্লাদিমির পুতিন এবং বেইজিং থেকে শি জিনপিং মুচকি হাসছেন। তারা খুব ভালো করে জানেন, আমেরিকার এই পশ্চাৎপসরণ মানেই রাশিয়া ও চীনের জন্য মধ্যপ্রাচ্যের বিশাল দরজা চিরতরে খুলে যাওয়া। পশ্চিমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র, স্যাটেলাইট আর সুপার ক্যারিয়ার দিয়েও আমেরিকা যা করতে পারেনি, ইস্টার্ন ব্লকের সমর্থন নিয়ে ইরান তাদের ঠান্ডা মাথার ডিপ্লোমেসি, নিখুঁত সামরিক কৌশল এবং অটল ইমানের শক্তিতে সেটাই করে দেখিয়েছে। এটি নিছক কোনো জয় নয়, এটি নব্য অটোমান এবং ইসলামিক উম্মার জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। দর্শক, বিশ্ব ইতিহাস আজ এক সম্পূর্ণ নতুন এবং অচেনা মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রযুক্তির দম্ভ আর কাগজে ডলারের অহংকার যে অটল ইমানের জোর এবং সুদূর প্রসারী প্রজ্ঞার কাছে কতটা তুচ্ছ হতে পারে, জেনেভার এই 14 দফার চুক্তি তার সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণ। আমেরিকার এই পলায়ন শুধু তাদের ভূরাজনৈতিক পরাজয় নয়, বরং এটি ইসরায়েলের কফিনে সবচেয়ে বড় এবং চূড়ান্ত শেষ পেরেক। যে আমেরিকা গত 75 বছর ধরে বিশালাকার এক সামরিক ছায়া হয়ে ইসরায়েলকে রক্ষা করত, সে ছায়া আজ চিরতরে সরে গেছে। আমেরিকার সুরক্ষা বলয় ছাড়া ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের বুকে একটি এতিম এবং অরক্ষিত রাষ্ট্র। তাই আজকের এপিসোড শেষে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আমেরিকার লেজ গুটিয়ে চলে যাওয়ার পর চারপাশে শত্রুতে ঘেরা মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রটির অস্তিত্ব আর কতদিন টিকবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই জানাবেন।